মাটির ৫০০ মিটার নিচে কি লুকিয়ে রেখেছে ইরান? তবে কি এখানেই লুকানো আছে ইরানের হাজারো ক্ষেপণাস্ত্রের ভান্ডার? আর এখান থেকে কি চলছে ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধ? হ্যাঁ, মাটির ৫০০ মিটার নিচে ইরান লুকিয়ে রেখেছে তাদের মিসাইল সিটি। আর এই ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার মিসাইল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি কোথা থেকে পরিচালনা করছে ইরান? কিভাবে এত হামলার পরও তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ হচ্ছে না? সামরিক বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে মাটির গভীরে। পাহাড় কেটে শত শত মিটারের নিচে তৈরি করা হয়েছে গোপন ভূগর্ভস্থ ঘাঁটি, যেগুলোকে বলা হয় মিসাইল সিটি। এখান থেকেই মুহূর্তের মধ্যে ছোড়া যেতে পারে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। তবে কি এই গোপন শহরগুলোই এখন ইরানের যুদ্ধ ক্ষমতার আসল শক্তি, নাকি এগুলোই একদিন পরিণত হতে পারে তাদের সবচেয়ে বড় দুর্বলতায়? মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসাব অনুযায়ী ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভান্ডার নিয়ে বেশ সতর্ক। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মান্ধাত্তার আমলের মিগ-29 ও টমক্যাট F-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুব দুর্বল। গত বছরের জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের টানা ১২ দিনের হামলায় আকাশ প্রতিরক্ষাও অনেকটা ভেঙে পড়েছে। তাই এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই এখন ইরানের প্রধান ভরসা। সামরিক বিশ্লেষক গিয়ের্মো পুলিদো বলেন, ইরানের প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় কামিকাজে ড্রোন ও ক্রুজ মিসাইল রয়েছে। এমনই এক যুদ্ধ হতে পারে তা ভাবনায় রেখেই এই সংকট থেকে বাঁচতে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে এই মিসাইল সিটিগুলো। পুলিদো আরও জানান, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি। কোনটি মাটির ৫০০ মিটার নিচে। এখানে শাহাব-3, সেজিল ও খুররামশাহের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। এই ঘাঁটিগুলোর প্রবেশপথ ও উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো কবরে পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উঠতে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবি করেছে এমন কিছুরই। ইসরায়েলের দাবি, তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। এই সংঘাতকে পুলিদো বলছেন নতুন ধরনের যুদ্ধের নিখুঁত উদাহরণ। তিনি এর নাম দিয়েছেন সালভো যুদ্ধ। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা বিমানের বদলে এখন যুদ্ধ হচ্ছে ক্ষেপণাস্ত্রে। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হল লোরেস্তান প্রদেশের খোররামবাদে। পূর্ব আজারবাইজানের প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে পারে। ইস্পাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষক হেসুস পেরেস ত্রিয়ানা বলেছেন, এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমেই মিসাইল সিটিগুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধে এখন লড়াই শুধু আকাশে বা মাটিতে নয়, বরং মাটির গভীরেও। এখন প্রশ্ন হলো, ইরানের এই গোপন মিসাইল সিটি কি তাদের অজেয় করে তুলবে, নাকি সেগুলোর অবস্থান ফাঁস হলেই বদলে যাবে পুরো যুদ্ধের ফলাফল? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।